আমি চৈতালি, আর আপনারা শুনছেন আলোর গল্পের আসর। আলোর গল্পের আসরে আজকে একটি মজার গল্প, লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত চোরে দারোগায়। চোরে দারোগায়। দারোগা শ্যামাচরণ চোর খুঁজতে বেরিয়েছেন, কিন্তু মুশকিল হলো শ্যামাচরণের দাপটে আশেপাশের 10টা গাঁয়ে চোর, ডাকাত, পাজি, বদমাস বলতে কেউ নেই। তারা হয় তল্লাট ছেড়ে পালিয়ে বেঁচেছে, নয়তো গা ঢাকা দিয়ে সাধু বৈষ্ণব সেজে ভিক্ষে শিক্ষে করে দিন গুজরান করছে। শ্যামাচরণের ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, মানুষ তো কোন ছাড়। নিশুত রাতে ঘোড়ার পিঠে শ্যামাচরণ চলেছেন, বিশাল করাল চেহারা, ঘোড়াটার দম বেরিয়ে যাচ্ছে লাশ টানতে। একটু জোছনা মতো উঠেছে, শীতকালের কুয়াশাও রয়েছে একটু। শ্যামাচরণের মন ভালো নেই। মনের দুঃখে তিনি মাঝে মাঝে হুহুঙ্কারে গান গেয়ে উঠছেন। আমি বাঁচিয়া বাঁচিয়া মরি, নীতি নীতি আমারে দাও হে বাঁচায়ে। সেই গান শুনে ঘুমন্ত পশু পক্ষী জেগে উঠে চেঁচাতে থাকে। বন্ধ ঘরের মধ্যে মানুষজন ইষ্টনাম ধারণ করতে থাকে। গরু ছাগল হাম্বা বা ম্যাঁ করে ডেকে ওঠে। দারোগা বাবু শ্রীনিবাস চোরের আস্তানায় ঘোড়া থামিয়ে হাঁক মারলেন, শ্রীনিবাস আছিস নাকি? শ্রীনিবাসের মতো সিদেল জন্মায়নি বললেই হয়। শ্রীনিবাসের বুড়ি মা জানলা খুলে প্রণাম করে বললে, আজ্ঞে না, সে 6 মাস হলো শ্বশুর বাড়ি, সেই বর্ধমানে গিয়ে বসে আছে। বলে দারোগাবাবু রওনা হলেন। কৈলান গায়ে হর হাজরার বাস, পাকা মাথার গরু চোর। তা সেখানেও শুনলেন হর হিমালয়ে গিয়ে সাধন ভজন করতে লেগেছে। জগাছায় গিয়ে দারোগাবাবু মাছ চোর অশ্বিনীর বাড়িতেও হানা দিলেন। শুনলেন অশ্বিনী মনের দুঃখে গলায় দড়ি দেবে বলে সোনাডাঙ্গার হাটে সেই যে দড়ি কিনতে গেছে, তারপর আর মাস 4 ফেরেনি। ঘুরে ঘুরে ভারী ক্লান্ত হয়ে পড়েছেন শ্যামাচরণ। মাঝরাত হয়ে গেল, ভোর হতেও আর খুব একটা দেরি নেই। এর মধ্যেই একটা চোরকে না পাকড়ালেই নয়। নাম করা চোরদের কাউকেই পাওয়া যাবে না বুঝে তিনি রতনপুরের রোগা চোর হনুমানের ডেরায় হানা দিলেন। হনুমান রাত জেগে কাঁথা সেলাই করছিল, এখন এই কাঁথা বেচেই তার সংসার চলে। দারোগাবাবুর ঘোড়ার শব্দ শুনে সে পাশ দুয়ার দিয়ে পালানোর চেষ্টায় ছিল, কিন্তু চোরদের গতি প্রকৃতি শ্যামাচরণের নখ দর্পণে। ঘোড়া ছেড়ে তিনিও হনুমানের ডেরার পিছন দিকে 5 বনে ঢুকে ঘাপটি মেরে রইলেন। হনুমান হন্তদন্ত হয়ে বনে ঢুকতেই ক্যাঁক করে ঘাটটা ধরে ফেললেন। আকুমাকু করে হনুমান বলে, আগে দারোগা বাবু পেন নাম হই, আমি কোনো অপরাধ তো করিনি হুজুর। শ্যামাচরণ ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, করিস না কেন বাপ, চুরি যে ভুলে যাবি। আগে ভুলেই গেছি। ভুললে যে চলবে না বাবা, আজ রাতে যে আমার জন্য একটু কাজে নামতে হবে। বলুন কি কাজ, আপনার জন্য জান দিয়ে দেব। শ্যামাচরণ নিশ্চিন্তির শ্বাস ছেড়ে বললেন, ওঠ ঘোড়ায়। ঘোড়া যেখানে থামলো সে জায়গা দেখে হনুমান হাঁ। আগে এ যে আপনার বাড়ি, চুপ বলে চাপা গলায় ধমক দিলেন শ্যামাচরণ। হনুমান ঢোক গিলে বলে, কি করতে হবে আজ্ঞে? কি আবার? দাঁত খিচিয়ে দারোগাবাবু বললেন, কুলকর্ম কি ভুলে মেরে দিয়েছ? যা করে হাত পাকিয়েছ তাই একটু করে আমায় উদ্ধার করো। হনুমান হাঁ করে থাকে। শ্যামাচরণ তার পিঠে হাত বুলিয়ে বলেন,
ভয় পাস না হনু। পিসির ভাড়ার ঘরটা একদম ভিতর বাড়িতে, দরজায় ডবল তালা। বাইরে পিসি নিজে বিছানা করে শুয়ে আছে, একটা কুকুর আর একটা বেড়ালও পাহারা দিচ্ছে, অনেক বাধা। এইসব ডিঙিয়ে ঢুকতে হবে। আগে ভাড়ার ঘরে আছে কি? শ্যামাচরণ দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, ডাক্তাররা বলে কাঁচকলার ঝোল আর পেঁপে সেদ্ধ ছাড়া আর সব খাবার নাকি আমার পক্ষে বিষ তুল্য। তাই তুই নিজেই চেয়ে দেখ, অখাদ্য কুখাদ্য খেয়ে কেমন রোগা হয়ে গেছি। হ্যাঁ রে, আমার জন্য তোদের মায়া হয় না? এ কথায় হনুমান দুঃখ পেয়ে ফেঁচ করে কেঁদে ফেলে। দারোগা বাবু হাতে হাত বুলিয়ে বলে, আগে বড়ই রোগা হয়ে গেছেন দেবতা। শুধু রোগা, কাঁচকলা আর পেঁপে খেয়ে জিভ অসার, মাথা ভোঁতা। রাতে দুঃস্বপ্ন দেখি, আমার চারিদিকে পেঁপে আর কাঁচকলারা ভূত হয়ে নৃত্য করছে। এই কথায় হনুমান রাম 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 বলে রাম নাম করতে থাকে। শ্যামাচরণ বলেন, 2.5 মণ ওজন ছিল রে, এখন 2 মণ 10 সেরে এসে ঠেকিছি। আর বলবেন না, দুঃখে বুক ফেটে যাচ্ছে আমার। তাহলে বাবা আমার প্রাণটা বাঁচা। আর বলতে হলো না। হনুমান টপ করে চারদিকটা দেখে এসে বলল, মেহনত কম নয় হুজুর। আপনার পিসি শুধু নয়, আপনার গিন্নি, 3 ছেলে, 2 মেয়েও ভাড়ার ঘর পাহারা দিচ্ছে। শ্যামাচরণ বুঝলেন বেটা দাও মারতে চাইছে। বললেন, ঠিক আছে, তোকে খুশি করে দেব। কি করে ঢুকবি বাবা? হনুমান মাথা নেড়ে বলে, সিঁধ দেওয়া যাবে না, চালের টিন সরিয়ে ঢুকতে হবে, শক্ত কাজ। তোকে আরও খুশি করে দেব। আপনি গরিবের মা বাবা, আসুন আমার সঙ্গে, শব্দ টব্দ করবেন না। হনুমান মেলা বুজরুকি দেখালো, মন্ত্রতন্ত্র বিড় করলো, সম্মোহন ছাড়লো, ভূতদের ডাকাডাকি করলো। তারপর চালে উঠে পাকা হাতে টিন সরিয়ে ফেললো। দারোগা বাবু একটা মই এনে উঠে পড়লেন। পরদিন বাড়িতে হইচই। পিসি আগের দিন থেকে বাটি বাটি পায়েস আর গামলা গামলা পিঠে করে রেখেছিলেন, পরের দিন পৌষ সংক্রান্তিতে লোক খাওয়াবেন বলে। সেই সব পিঠে পায়েস লোপাট। বিস্তর ঠেলাঠেলির পর হাই তুলে দারোগা বাবু উঠে বললেন, হয়েছে এটা কি? গিন্নি বললেন, আরও নাকে তেল দিয়ে ঘুমো, তোমার রাজত্বে থেকেও কি সুখেই না আছি আমি। ভাড়ার ঘরে কাল রাতে কত বড় চুরিটা হয়ে গেল। দারোগা বাবু মিষ্টি মুখে হেসে বললেন, বেটা চোরের গর্দান থাকবে ভেবেছ? দেখো কি করি। সমাপ্ত।